বাংলাদেশের উত্তর পূর্বে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা একটি অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানকার সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সতী দেবীর দক্ষিণ হস্তার্ধ পতিত হয়েছিল এখানে। চন্দ্রনাথ মন্দিরকে শাক্তপীঠ হিসেবে বিবেচনা করা হয়, যা শক্তি ধর্মের শ্রদ্ধেয় তীর্থস্থান হিসেবে পরিচিত। দক্ষযজ্ঞ এবং সতীর আত্মহননের পৌরাণিক কাহিনী হল শাক্তপীঠের উৎপত্তির মূল কারণ। শাক্তপীঠগুলি হল শক্তির ঐশ্বরিক মন্দির, যা সতী দেবীর মৃতদেহের অংশ পড়ে যাওয়ার কারণে ঘটেছিল, যখন ভগবান শিব তা বহন করে আর্যাবর্তে শোকে বিচরণ করেছিলেন। সংস্কৃতের 51টি বর্ণমালার সাথে সংযুক্ত 51টি শাক্তপীঠ রয়েছে। প্রতিটি মন্দিরে শক্তি এবং কালভৈরবের জন্য মন্দির রয়েছে। সতী দেবীর মৃতদেহের ডান বাহু এখানে পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়, যা শক্তি ভবানী নামে পরিচিত। তীর্থযাত্রীরা পাহাড়ের দীর্ঘ পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। তীর্থযাত্রীরা 3500টি সিঁড়ির ধাপ বেয়ে প্রায় 1250 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠে মূল মন্দিরে পূজা দেন। প্রচলিত আছে, নেপালের এক রাজা স্বপ্নে আদেশ পেয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। পৌরাণিক কাহিনী, বিভিন্ন ধর্মগ্রন্থ ও ইতিহাস সূত্রে জানা যায়, এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। সত্যযুগে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। রাম সীতার বনবাসের কিছু চিহ্ন পাওয়া যায় সীতাকুণ্ডে। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড বা কুয়া সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। রয়েছে লক্ষণ কুণ্ড ও রামের ভক্ত হনুমানজির মন্দির। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে। ঐতিহাসিক কাল থেকে ইটের দেয়ালে চিহ্নিত করে রাখা হয়েছে এই সমস্ত পৌরাণিক স্থানগুলোকে। তাহলে বোঝা যায় এর ইতিহাস ঐতিহ্য আদি সনাতন, যার কোন অন্ত নেই। এই শিব মন্দির কখন এ স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল তা প্রকৃতপক্ষে কোনভাবে জানা সম্ভব নয়। তবে সতীর খণ্ডদেহ যেসব স্থানে পড়েছিল সে সকল স্থানে পরম বৈষ্ণব শিব সদা বিরাজমান বলে জানা যায়। পৌরাণিক স্মৃতিবিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে এই পাহাড়ে। এখানে রয়েছে স্বয়ম্ভূনাথ মন্দির, যা স্বয়ং বা নিজেই ভূ বা মাটি থেকে উৎপত্তি হয়েছিল। এটিকে ক্রমদীশ্বর স্বয়ম্ভূনাথ শিব মন্দিরও বলা হয়ে থাকে। মূলত এই মন্দির দর্শন করে চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করে তীর্থযাত্রীরা। এছাড়া চন্দ্রনাথ পাহাড়ের পূর্ব পাশে গহীন অরণ্যে রয়েছে পাতাল কালীবাড়ি। প্রতি বছর ফাল্গুন মাসে শিবচতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন মেলায়।